Today, I shall read and answer an English question paper of Barlow Girls' High School for HS section for class 5 for second summative, taken from Rayo Martin প্রশ্নবিচিত্রা, bearing page number 67. আজ ক্লাস 5-এর বার্লো গার্লসেস হাই স্কুলের ইংরেজি প্রশ্নপত্রটি পড়ব এবং সমাধান করব। এটি সেকেন্ড সামিটিভের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে, যার পেজ নাম্বার হচ্ছে 67 অর্থাৎ 67। স্কুলের নাম হচ্ছে বার্লো গার্লসেস হাই স্কুল HS। রিডিং স্কিলস সিন, অর্থাৎ আমাদের পাঠ্য বই থেকে এটা নেওয়া হয়েছে। এটা আমাদের নেওয়া হয়েছে, প্রথমেই লেখা আছে ওয়ানে রিড দ্য ফলোইং প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য ফলোইং প্যাসেজ মানে নিচের অনুচ্ছেদটি কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স এবং উত্তর দাও দ্য কোশ্চেন্স মানে প্রশ্নগুলি গিভেন বিলো, যেগুলো নিচে দেয়া আছে বা প্রদত্ত হয়েছে নিচেতে। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে। পাঠ্যার নামটা আমাদের পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। নাম হচ্ছে দ্য রেবেল পোয়েট। এটা পেজ নাম্বার 75 থেকে 83 মধ্যে আছে। পেজ নাম্বার 77-এ শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 78, অর্থাৎ আমাদের টেক্সট বুক 77-এ আছে। এটা প্রীতম বলছে কথোপকথন, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। প্রীতম আছে, ফাদার আছে, আর আঙ্কেল রহিম আছে। প্রীতম প্রথমেই বলছে, ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। কুমুদ রঞ্জন ইন্সপায়ার, কুমুদ রঞ্জন কি অনুপ্রাণিত করেছিলেন টু রাইট পোয়েমস মানে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন। বাবা তখন বলছে ফাদার ইয়েস, হ্যাঁ। অর্থাৎ প্রীতম জিজ্ঞাসা করছে বাবাকে যে কুমুদ রঞ্জন তাকে কবিতা লিখতে সাহায্য করেছিলেন কি না। ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার, কুমুদ রঞ্জন কি তাকে অনুপ্রাণিত করেছিলেন টু রাইট পোয়েমস কবিতা লিখতে। ইয়েস, বাবা তখন বলছে হ্যাঁ। বাট নজরুল ওয়াজ অলসো, কিন্তু নজরুল ও, অলসো মানে ও, নজরুলও অনুপ্রাণিত করেছে। বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড মানে কিন্তু নজরুলও অনুপ্রাণিত হয়েছিলেন বাই রবীন্দ্রনাথের দ্বারা। অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস এবং পারসীয় বা পার্সিক কবি লাইক যেমন হাফেজ অ্যান্ড খোয়ামের দ্বারা। অর্থাৎ নজরুল অনুপ্রাণিত হয়েছিলেন কার দ্বারা? রবীন্দ্রনাথের দ্বারা, এবং পার্সিয়ান কবি হাফেজ এবং খোয়ামের দ্বারা। আঙ্কেল রহিম তখন কি বলছেন, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ। তুমি কি জানো নজরুল যোগদান করেছিল দ্য আর্মি সেনাবাহিনীতে আন্ডার ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগদান করেছিল। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি ছিলেন 49তম বাংলা রেজিমেন্টে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড, ভেঙে দেওয়া হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর এই রেজিমেন্টটাকে ভেঙে দেওয়া হয়েছিল ইন 1920 সালে ভেঙে দেওয়া হয়েছিল। সো হি কেম টু ক্যালকাটা, সুতরাং তিনি কলকাতায় ফিরে এসেছিলেন। ফাদার তখন বলছে অ্যাট দ্য টাইম, সে সময় ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। সেই সময় ভারতবাসী কী করেছিল? ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ রুল আইনের ব্রিটিশদের বিরুদ্ধে কী করেছিল? উঠে দাঁড়িয়েছিল। নজরুল প্রটেস্টেড, নজরুল প্রতিবাদ করেছিলেন এগেনস্ট দ্য ক্রুয়েলটি, নিষ্ঠুরতার বিরুদ্ধে, অব দ্য ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ইন ইজ ওন ওয়ে, নিজস্ব ভঙ্গিতে বা নিজস্বভাবে, নিজস্ব মতামতে। ইনফ্যাক্ট বাস্তবিকপক্ষে হি অলসো স্টার্টেড, তিনি শুরু করেছিলেন রাইটিং পোয়েমস, কবিতা লিখতে শুরু করেছিলেন, এসেস রচনা লিখতে আরম্ভ করেছিলেন, অ্যান্ড সংস গান লিখতে আরম্ভ করেছিলেন, টু ভয়েস ইজ প্রটেস্ট, তার প্রতিবাদের ভাষা হিসেবে। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ছিলেন ভারতের রেবেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবি। এরপর ওয়ানে দেওয়া আছে রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। তাহলে ট্রু হলে আমাদের টি লিখতে হবে, ক্যাপিটাল লেটারে টি, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লিখতে হবে। এতে কি দেওয়া আছে? নজরুল সার্ভড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুল সার্ভড অর্থাৎ নজরুল
কাজ করেছিলেন দ্য ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছিলেন। ব্রিটিশ শাসনাধীন ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছিলেন। এখান থেকে আমরা পাচ্ছি এই যে ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ, তার বিবৃতিটা সত্য, তাহলে আমরা কী লিখব, ক্যাপিটাল লেটারে আমরা টি লিখব। এখানটা ক্যাপিটাল লেটার টি হবে। আমরা এখানে দেখালাম নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, তাহলে এটা আমাদের কী হলো, ট্রু হলো। তাহলে আমাদের এখানে ক্যাপিটালটা আমাদের টি লেখা হলো। এরপর আমাদের কি আছে, বিয়ে থেকে আছে নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, নজরুল হয়েছিলেন, অনুপ্রাণিত হয়নি কার দ্বারা, রবীন্দ্রনাথের দ্বারা। এখানে আমরা পাচ্ছি নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, এখানে নট আছে, তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের এখানে কী হবে, ক্যাপিটাল এফ হবে। এখানে আমরা কী লিখব, বিয়েটা নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, তাহলে আমাদের ক্যাপিটাল এখানে কী হলো, এফ হলো। এরপর আমাদের কী দেওয়া আছে, সিএতে রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, রবীন্দ্রনাথ ছিলেন রেবেল পোয়েট, অর্থাৎ রবীন্দ্রনাথ ছিলেন বিদ্রোহী কবি। আমরা পাচ্ছি এখানে হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, হি বলতে এখানে নজরুল বোঝাচ্ছে, তাহলে নজরুল ছিলেন বিদ্রোহী কবি, তাহলে এখানে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমরা এখানে কী লিখবো, ক্যাপিটাল লেটার এফ লিখবো। তাহলে আমাদের এখানে ক্যাপিটাল লেটারে কী হবে, এফ হবে, ক্যাপিটাল লেটার এফ লেখা হলো। তাহলে আমরা আরেকবার দেখে নেব, রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলো এর জন্য এফ লেখো। নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি, নজরুল সার্ভড অর্থাৎ নজরুল কাজ করেছিলেন ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছিলেন, আন্ডার দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশদের তত্ত্বাবধানে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছিলেন, তাহলে বিবৃতিটা সত্য। আমাদের এখানে দেখানো হলো ডিড ইউ নো নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ, বিবৃতিটা সত্য, তাহলে আমাদের এখানে ক্যাপিটাল টি হবে, এখানে আমাদের ক্যাপিটাল টি লেখা হয়েছে। বিয়ে থেকে যে নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েন্স বাই রবীন্দ্রনাথ, নজরুল অনুপ্রাণিত হয়নি রবীন্দ্রনাথের দ্বারা, এখানে আমরা পেলাম যে নজরুল অনুপ্রাণিত হয়েছিলেন, এই যে আমাদের বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের এখানে ক্যাপিটাল এফ হবে। এখানে আমাদের বিয়েরটা নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, এখানে ক্যাপিটাল এফ দেখানো হয়েছে। এরপর সিএ থেকে আছে রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, রবীন্দ্রনাথ ছিলেন বিদ্রোহী কবি ভারতের, এখানে আমরা পাচ্ছি হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ভারতের বিদ্রোহী কবি, এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে, নজরুলকে বোঝানো হয়েছে, তাহলে এখানে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের এখানে ক্যাপিটাল এফ হবে। এখানে আমাদের ক্যাপিটাল সিএরটা রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, ক্যাপিটাল আমাদের এফ দেখানো হয়েছে। এরপরে আমাদের বিএডটি আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট মানে পূরণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের বাক্যগুলি টেকিং নিয়ে ইনফরমেশান, তথ্য নিয়ে ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। এটা আছে নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্স, নজরুল অনুপ্রাণিত হয়েছিল বাই দ্য পার্সিয়ান পোয়েটস, পার্সি কবির দ্বারা, লাইক। তার মানে এই লাইনটা কোথায় লেখা আছে আমরা দেখব, এই যে আমাদের লেখা আছে বাট নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস, লাইক, এই যে লাইক পর্যন্ত লেখা আছে, এখানেও লাইক পর্যন্ত লেখা আছে, তাহলে আমরা লিখব হাফেজ অ্যান্ড খোয়াম, তাহলে আমরা লিখব হাফেজ HAFEZ, তাহলে এখানে লেখা হাফেজ HAFEZ অ্যান্ড খোয়াম KHIYYAM, তাহলে আমরা লিখব হাফেজ। তাহলে আমরা লিখব নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পার্সিয়ান পোয়েটস, লাইক কী আছে, লাইক আমাদের কী হলো হাফেজ লিখব HAFEZ হাফেজ, তারপরে লেখা আছে এই যে হাফেজ লেখা হলো হাফেজ, এরপরে অ্যান্ড লেখা আছে অ্যান্ড খোয়াম, অ্যান্ড খোয়াম হচ্ছে বানানটা হচ্ছে খোয়াম, খয়ের জন্য KH তারপর AIYYAM, তাহলে কী হলো হাফেজ অ্যান্ড হচ্ছে খোয়াম, তাহলে আমাদের কী হলো নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খোয়াম। এরপর আমাদের কী আছে, বিয়েটা আছে নজরুল প্রোটেস্টেড, নজরুল প্রতিবাদ করেছিলেন, নজরুল প্রোটেস্টেড আমরা খুঁজব, নজরুল প্রোটেস্টেড কোথায় লেখা আছে, এই যে লেখা আছে হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, তিনি শুরু করেছিলেন কবিতা লিখতে, এসেস রচনা লিখতে, অ্যান্ড সংস গান লিখতে, টু ভয়েস ইস প্রটেস্ট, তার প্রতিবাদ জানানোর জন্য, প্রতিবাদের ভাষা হিসেবে। তাহলে আমাদের কী হবে, তাহলে নজরুল প্রতিবাদ করেছিলেন কাদের বিরুদ্ধে, আমরা দেখব এই যে লেখা আছে নজরুল প্রটেস্টেড, এই লাইনটা নয়, এই লাইনটা নজরুল প্রটেস্টেড
তাহলে প্রটেস্টেড পর্যন্ত লেখা আছে, তাহলে আমরা লিখবো এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। পুরো দেখে দেখে লিখে দেবো। প্রটেস্টেড এগেনস্ট থেকে লিখবো এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, এতটা পর্যন্ত লিখবো। তাহলে এগেনস্ট থেকে আমরা লিখবো এগেনস্ট। নজরুল প্রটেস্টেড এগেনস্ট, AGAINST, এগেনস্ট, AGAINST, এগেনস্ট, এগেনস্ট লেখা আছে। এবার দা লিখবো, দ্য ক্রুয়েলটি, দ্য THE, দ্য ক্রুয়েলটি, CRUELTY, দ্য ক্রুয়েলটি। এরপর লেখা আছে দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ, লিখবো অফ দ্য ব্রিটিশ, অফ OA, অফ দ্য THE, অফ দ্য ব্রিটিশ, BRITISH, অফ দ্য ব্রিটিশ। তারপর লিখবো অফ দ্য ব্রিটিশ, তারপর আমরা লিখব যে অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, ইন হিজ ওন ওয়ে, ব্রিটিশ ইন IN, ইন হিজ HIS, ইন হিজ ওন OWN, ওন ওয়ে WAY, ইন হিজ ওন ওয়ে। তাহলে আমরা লিখলাম নজরুল প্রটেস্টেড, আমরা এখান থেকে পুরোটা দেখে দেখে লিখলাম। পুরোটা দেখে দেখে লেখা হলো, এই যে লেখা আছে এগেনস্ট AGAINST, এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, দিয়ে আমাদের কী হলো ফুল স্টপ দেওয়া হলো। এরপর সিএটা কী লেখা আছে, ইন অর্ডার টু ভয়েস, ইন অর্ডার টু ভয়েস, তার প্রতিবাদের ভাষা হিসেবে হিজ প্রটেস্ট, ইন অর্ডার টু ভয়েস, তার স্বর হিসেবে হিজ প্রটেস্ট, প্রতিবাদের স্বর হিসেবে বা ভাষা হিসেবে এগেনস্ট দ্য ব্রিটিশদের বিরুদ্ধে নজরুল। এই লাইনটা লাগছে ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস এসেস সংস টু ভয়েস হিজ প্রটেস্ট, এটা ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখবো নজরুল কী হবে, নজরুল স্টার্টেড রাইটিং পোয়েমস, তাহলে আমরা হি এর বদলে কী হলো নজরুল, তাহলে আমরা লিখবো স্টার্টেড রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড সংস। তাহলে আমরা লিখবো নজরুল লেখা আছে, সাবজেক্টটা লেখা আছে, তারপর স্টার্টেড থেকে লিখে দেবো একদম কী হবে সংস পর্যন্ত। তাহলে নজরুল আমরা লিখবো স্টার্টেড, STARTED, নজরুল স্টার্টেড, এই লেখা হলো নজরুল স্টার্টেড। এবার রাইটিং পোয়েমস লিখবো, রাইটিং WRITING, রাইটিং, তারপর লেখা আছে পোয়েমস, POEMS, পোয়েমস, এসেস, ESSAYS, এসেস, অ্যান্ড AND, অ্যান্ড সংস, SONGS, অ্যান্ড সংস, SONGS, সংস দিয়ে ফুল স্টপ দেওয়া হলো। তাহলে উত্তরটা আমাদের কী হলো, ইন অর্ডার টু ভয়েস হিজ প্রটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ, নজরুল কী হলো, নজরুল স্টার্টেড, STARTED, স্টার্টেড রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড সংস, SONGS। আমরা লিখলাম নজরুল স্টার্টেড STARTED রাইটিং WRITING, রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড সংস। তাহলে আমরা আরেকবারে দেখে নিই, কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি, টেকিং মানে নিয়ে, ইনফরমেশন তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট পার্ট থেকে, ফ্রম মানে থেকে, দ্য টেক্সট মানে পার্ট থেকে। তা নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্স, নজরুল অনুপ্রাণিত হয়েছিলেন বাই দ্য পার্সিয়ান পোয়েটস, পারসি কবিদের দ্বারা, লাইক, তাহলে আমাদের লেখাটা কোথায় আছে খুঁজবো, বাট নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস, লাইক পর্যন্ত লেখা আছে, লাইক। তাহলে এই দুটি আমাদের ওয়ার্ড হবে হাফেজ অ্যান্ড খোয়াম। তাহলে আমরা লিখবো হাফেজ, HAPZ, হাফেজ, হাফেজ অ্যান্ড খোয়াম, KHAIYAM। এরপরে বিয়েরটা কি আছে, নজরুল প্রটেস্টেড, নজরুল প্রতিবাদ করেছিলেন। আমাদের লেখা আছে নজরুল প্রটেস্টেড, পুরো পেয়ে গেছে বাক্যটা, প্রটেস্টেড পর্যন্ত লেখা আছে, তারপর আমরা লিখবো এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। তাহলে আমরা লিখলাম এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, নজরুল প্রতিবাদ করেছেন বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে, কার, ক্রুয়েলটি বা নিষ্ঠুরতার বিরুদ্ধে, অফ দ্য ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে, ইন হিজ ওন ওয়ে নিজস্ব ভঙ্গিতে বা নিজস্ব ভাবে। এরপর কে আছে বিয়েরটা কে আছে, ইন অর্ডার টু ভয়েস হিজ প্রটেস্ট, প্রতিবাদের ভাষা হিসেবে এগেনস্ট দ্য ব্রিটিশদের বিরুদ্ধে নজরুল কী হবে, ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এটা ঘুরিয়ে দেওয়া আছে। তাহলে নজরুল এখানে হি আছে, তাহলে নজরুল হলো স্টার্টেড রাইটিং পোয়েমস, শুরু করেছিলেন কবিতা লিখতে, এসেস অ্যান্ড হলো সংস। তাহলে আমরা লিখলাম নজরুল স্টার্টেড স্টার্টেড রাইটিং পোয়েমস, কবিতা লিখতে শুরু করেছিলেন, এসেস রচনা লিখতে আরম্ভ করেছিলেন, এবং সংস এবং গান লিখতে আরম্ভ করেছিলেন। এরপর আমাদের কি আছে,
অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন। যদি বলা হয় যে এই বাক্যটা কী বাক্য, তখন আমাদের কী করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং, অ্যান্সার মানে উত্তর দাও, যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হচ্ছে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স আমরা জানি যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, সেটা হচ্ছে সেন্টেন্স। আর সেন্টেন্সের আগে কী আছে, ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলবো, তাহলে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তখন সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড। আবার লেটার কতগুলো আছে, 26টা। ZYXWVUTSRQPONMLKJIHGAPDCBA, এগুলো হচ্ছে লেটার। এগুলোকে একত্রে বলা হচ্ছে লেটার্স বা অ্যালফাবেট বা বর্ণমালা। এই বর্ণমালাকে আবার দুটো ভাগ করা আছে, একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল 5টা আছে, AEIOU, বাকি হচ্ছে 21টা কনসোনেন্ট। যদি বলা হয় কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এটা কী বাক্য, এটা আমাদের বলতে হবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি বাক্য 5টা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। যে বাক্য আমাদের ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে কমপ্লিট মানে পূরণ করো, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে তার জন্য এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে। তাহলে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সের কমপ্লিট মানে পূরণ করো, নিচের বাক্যগুলি পূরণ করো, টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে। তাহলে আমাদের এটা হলো, এটা উত্তরটা আমাদের লেখা হয়ে গেল। নজরুল ওয়াজ ইনফ্লুয়েসড বাই দ্য পার্সিয়ান পোয়েটস লাইক, লেখা হয়ে গেছে আমাদের। নজরুল ওয়াজ ইনফ্লুয়েসড বাই দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খয়াম। আর তারপরটা নজরুল প্রটেস্টেড কী হলো, এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন ইজ ওন ওয়ে। ইন অর্ডার টু ভয়েস হিজ প্রটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ, নজরুল স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস। এরপর আমাদের সিএরটা কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, কে অনুপ্রাণিত করেছিলেন নজরুলকে কবিতা লিখতে। তাহলে আমাদের কে অনুপ্রাণিত করেছিলেন নজরুলকে কবিতা লিখতে, কে অনুপ্রাণিত করেছিলেন আমাদের নজরুলকে কবিতা লিখতে আমাদের কে অনুপ্রাণিত করেছিলেন। আমাদের এখানে লেখা আছে আমাদের ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। তাহলে আমরা লিখব কি, তাহলে হুইয়ের বদলে আমরা লিখব কুমুদরঞ্জন। তাহলে আমরা লিখব হুইয়ের বদলে আমরা লিখব কুমুদরঞ্জন। তাহলে আমরা হু ইন্সপায়ার নজরুল টু রাইট পোয়েমস, কে অনুপ্রাণিত করেছিলেন। তাহলে আমরা শুধুমাত্র এই যে আমাদের কুমুদরঞ্জন নয়, আবার নজরুলকে অনুপ্রাণিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা, আমরা পুরো এইটাও লিখব, কুমুদরঞ্জনও লিখব, আর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরও লিখব। আর আমাদের লিখতে হবে কি, আমাদের এই যে পার্সিয়ান পোয়েটসও লিখব। তাহলে হু মানে কে বা কারা, তাহলে আমরা উত্তরটা লিখব অ্যান্সার, ANSWER, অ্যান্সার লিখব, ANSWER, অ্যান্সার লিখলাম। তাহলে প্রথমে আমরা লিখব হু মানে কে বা কারা, তাহলে কুমুদরঞ্জন, KUMUD, লেখা আছে KUMUD রঞ্জন, RAN, কুমুদরঞ্জন, RANJAN, কুমুদরঞ্জন। এরপর আমাদের লিখব ইন্সপায়ার্ড, INSPIRED, ইন্সপায়ার্ড নজরুল, NAZRUL, নজরুল, টু রাইট, WRITE, রাইট পোয়েমস, POEMS, পোয়েমস। এরপর লিখব আমরা নজরুল ওয়াজ অলসো, এখান থেকে লিখব আমরা নজরুল ওয়াজ। নজরুল একবার লেখা হয়েছে বলে আমরা লিখব হি, হি। এরপর আমরা লিখব হি ওয়াজ অলসো, থেকে লিখে দেবো পুরোটা একদম খয়াম পর্যন্ত। তাহলে হি ওয়াজ অলসো, influenced, INFLUENCED, he was also influenced by রবীন্দ্রনাথ, RABINDRANATH, রবীন্দ্রনাথ, and the Persian poets like Hafez and Khoyam, and 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 the Persian, পিটা বড়াতে হবে, PRSIAN, Persian poets, POETS, like Hafez, HAFEZ, and খয়াম হচ্ছে KHYAM,
AIYYAM। তাহলে উত্তরটা আমরা কী বল প্রশ্নটা, হু ইন্সপায়ার্ড নজরুল, কারা, কে বা কারা অনুপ্রাণিত করেছিল নজরুলকে কবিতা লিখতে। আমাদের উত্তরটা পেলাম এই যে কুমুদ রঞ্জন ইন্সপায়ার, তাহলে আমরা লিখলাম কুমুদ রঞ্জন। এখানে ইন্সপায়ার্ড যেমন আছে দেখে লিখে ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। তারপরে লেখা আছে বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, তাহলে আমরা লিখলাম নজরুলের পুরোতে হি লিখলাম। তাহলে আমরা দেখে পুরো লিখেছি হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, তিনি অনুপ্রাণিত হয়েছিলেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি অনুপ্রাণিত হয়েছিলেন রবীন্দ্রনাথের দ্বারা অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস, এবং পারসি কবি হাফেজ এবং খয়ামের দ্বারা। এরপর আমাদের কি আছে, বিয়েরটা কি আছে, হোয়াই ডি নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, কেন নজরুলকে কেন আর্মি ত্যাগ করতে হয়েছিল বা সেনাবাহিনী ত্যাগ করতে হয়েছিল। তাহলে আমাদের আমরা কি লিখব যে নজরুল হ্যাবের পরিবর্তে কী হবে, হ্যাড। তাহলে নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ, আমরা পুরো এখানে দেখে দিলে তো আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, বা রেজিমেন্টটা কী হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল বা নিষিদ্ধ করা হয়েছিল 1900, সো হি কেম টু কলকাতা, বা এইখান পর্যন্ত লিখে দিলেই হবে। তাহলে আমরা লিখব প্রথম নজরুল, যেহেতু হ্যাভ ডিড দিয়ে প্রশ্নটা হয়েছে, হ্যাবের পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে আমরা লিখব প্রথমে নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ, আমরা লিখব নজরুল, তাহলে ডিড আছে আর হ্যাভ আছে, তাহলে আমরা উত্তরটা লিখব নজরুল, অ্যান্সার ANSWER অ্যান্সার। এরপর আমরা লিখব নজরুল NAZRUL, নজরুল হ্যাড HAD, ডিড দিয়ে প্রশ্নটা হয়েছে বলে কী হলো, হ্যাভের পাস্ট হ্যাড। তাহলে নজরুল হ্যাড টু লিভ LEAV লিভ দ্য আর্মি ARMY, নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি, নজরুলকে বিকজ, এরপরে আমরা এখান থেকে লিখে দেবো বিকজ BCAUSE, বিকজ আফটার দ্যাট থেকে একদম এখানে পর্যন্ত লিখে দেবো বিকজ BCAUSE, বিকজ আফটার AFTER, বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, বিকজ BCAUSE, বিকজ আফটার AFTER, আফটার দ্য THE, আফটার দ্য ফার্স্ট FIRST, ফার্স্ট ওয়ার্ল্ড WORLD, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার WAR, দ্য রেজিমেন্ট REGIMENT, the regiment was disbanded DISBANDED, disbanded in 1920। তাহলে আমরা প্রশ্নটা আর একবার দেখে নিই। প্রশ্নটা আছে হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, কেন নজরুলকে ত্যাগ করতে হয়েছিল আর সেনাবাহিনীটাকে। তাহলে আমরা লিখলাম নজরুল, এখানে আমরা নজরুলকে ত্যাগ করতে হয়েছিল কারণ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড, প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, রেজিমেন্টটাকে কী করা হয়েছিল, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বা ভেঙে দেওয়া হয়েছিল। তাহলে আমরা লিখলাম নজরুল হ্যাড টু, ডিড আছে বলে কী হলো, হ্যাবের পাস্ট টেন্স হলো হ্যাড হলো, তাহলে নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি, এবার লেখা হয়েছে বিকজ BCAUSE, বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। আমরা লিখেছি যে নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। তাহলে আমরা আর একবারে দেখে নিই, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, কে বা কারা নজরুলকে অনুপ্রাণিত করেছিল। আমরা এখানে লিখেছি কুমুদ রঞ্জন, তাহলে লিখেছি কুমুদ রঞ্জন ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খয়াম। এবার 2 নম্বর প্রশ্নটা আছে হোয়াই ডি নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, কেন নজরুলকে ত্যাগ করতে হয়েছিল আর্মিটাকে, সেনাবাহিনীটাকে। আমরা লিখেছি নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি, নজরুলকে সেনাবাহিনীটা ত্যাগ করতে হয়েছিল বিকজ, কারণ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, রেজিমেন্ট অর্থাৎ সেনাবাহিনীটাকে ভেঙে দেওয়া হয়েছিল 1920 সালে ভেঙে দেওয়া হয়েছিল।
এরপর আমাদের কি আছে ডিএতে মেক সেন্টেন্সে মেক মানে তৈরি করো, বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে। ডু নট ইউজ সেন্টেন্সেস, ডু নট ব্যবহার করবে না, ইউজ সেন্টেন্সেস বাক্যগুলো ব্যবহার করো ফ্রম দ্য গিভেন প্যাসেজ, যে প্যাসেজে দেওয়া সেই বাক্যগুলো ব্যবহার করবে না। ক্রুয়েল মানে নিষ্ঠুর, আর ভয়েস মানে কণ্ঠস্বর। তাহলে আমরা ক্রুয়েল মানে কি হচ্ছে নিষ্ঠুর, তাহলে আমরা বলতে পারি যে উই শূন্য লিখতে পারি, উই শূন্য বি ক্রুয়েল, আমাদের নিষ্ঠুর হওয়া উচিত নয় টু দ্য কী হবে অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস। আমরা লিখবো ক্রুয়েল দিয়ে উই শুড নট বি, আমাদের উচিত নয়, উই শুড নট বি ক্রুয়েল, উই শুড নট বি ক্রুয়েল উই। তাহলে আমরা ডি এর একেরটা লিখবো ক্রুয়েল দিয়ে, আমরা লিখবো উই শুড নট বি, উই শুড SHOULD, উই শুড নট NOT বি ক্রুয়েল CRUEL, উই শুড নট বি ক্রুয়েল টু TO2, উই শুড নট বি ক্রুয়েল টু দ্য অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, অ্যানিম্যালস ANIMALS, অ্যানিম্যালস and বার্ডস BIRDS। উই শুড নট বি ক্রুয়েল, আমাদের নিষ্ঠুর হওয়া উচিত নয় টু দ্য অ্যানিম্যালস, প্রাণীদের প্রতি, এবং বার্ডস মানে পাখিদের প্রতি। তারপর আমাদেরকে ভয়েস মানে কণ্ঠস্বর, তাহলে আমরা লিখব দ্য ভয়েস অফ দ্যাট সিঙ্গার ইজ রিয়েলি সুইট, মানে কণ্ঠস্বর ওই সিঙ্গারটার কণ্ঠস্বর বাস্তবিকপক্ষে মিষ্টি। তাহলে আমরা লিখব দ্য ভয়েস অফ দ্যাট সিঙ্গার, আমরা লিখব দ্য ভয়েস অফ দ্যাট সিঙ্গার ইজ সুইট, দ্য ভয়েস VOIC, ভয়েস অফ ওয়েভ অফ দ্যাট THAT, অফ দ্যাট সিঙ্গার SINGER, দ্য ভয়েস অফ দ্যাট সিঙ্গার ইজ ইজ সুইট SWEET, সুইট মানে মিষ্টি। দ্য ভয়েস মানে কণ্ঠস্বর অফ দ্যাট সিঙ্গার, ওই গায়কটার কণ্ঠস্বর, ইজ সুইট মানে মিষ্টি। তাহলে আমরা আরেকবার দেখে নেবো মেক সেন্টেন্স, মেক মানে তৈরি করো, বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে। ডু নট ইউজ ব্যবহার করো না, সেন্টেন্সের বাক্যগুলো ব্যবহার করো না ফ্রম দ্য গিভেন প্যাসেজ, যেগুলো প্যাসেজে দেওয়া আছে। ক্রুয়েল মানে নিষ্ঠুর, ক্রুয়েল দিয়ে আমরা বাক্য রচনা করলাম। উই শুড নট বি ক্রুয়েল, আমাদের উচিত নয়, উই শুড নট বি ক্রুয়েল আমাদের উচিত নয় কাদের প্রতি, উই শুড নট বি ক্রুয়েল টু দ্য অ্যানিম্যালস, প্রাণীদের প্রতি এবং পাখিদের প্রতি নিষ্ঠুর হওয়া উচিত নয়। ভয়েস দিয়ে বাক্য রচনা করতে বলেছে দ্য ভয়েস অফ দ্যাট সিঙ্গার, কণ্ঠস্বর অফ দ্যাট সিঙ্গার, ওই গায়কটার কণ্ঠস্বর ইজ সুইট মিষ্টি। এরপর আমাদের কি আছে গ্রামার দিয়ে আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার। রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, রাইট মানে লেখো, অপোজিট মানে বিপরীত শব্দগুলি লেখো, বিপরীত লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি বিপরীত লেখো। এবার ডিফিকাল্ট মানে কঠিন, আমরা লিখতে পারি ইজি লিখতে পারি, আমরা লিখতে পারি সিম্পল লিখতে পারি, আমরা লিখতে পারি স্ট্রেট ওয়ার্ড আমরা লিখতে পারি, স্ট্রেট ওয়ার্ড নয়, স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে ডিফিকাল্ট কি হলো ইজি বা সিম্পল বা স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট STRAIGH, ফরওয়ার্ড FORWARD। ডিফিকাল্ট তাহলে আমাদের কি হলো ইজি EASY, ইজি বা আমরা লিখতে পারি সিম্পল SIMPLE, ইজি বা সিম্পল, বা আমরা লিখতে পারি স্ট্রেট ফরওয়ার্ড, STRAIGH, স্ট্রেট ফরওয়ার্ড FORWARD, স্ট্রেট ফরওয়ার্ড। হয়েছে, যে কোনো আমাদের একটা লিখলে ইজি লিখলে হবে, সিম্পল লিখলে হবে, স্ট্রেট ফরওয়ার্ড যে কোনো একটা লিখলে, এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এরপর লেখা আছে সুইট মানে মিষ্টি, আমরা লিখতে পারি সাওয়ার, আমরা লিখতে পারি শার্প, আমরা লিখতে পারি সেভারি, আমরা লিখতে পারি হার্স, আমরা লিখতে পারি ডিসএগ্রিএবল। আমরা সাওয়ার লিখব SOUR সাওয়ার, বা আমরা লিখতে পারি শার্প SHARP, শার্প মানে টক, শার্প মানে খরসান তাহলে সেকা দন্ত না স্যাভি, আমরা লিখতে পারি স্যাভিয়ারি মশলাদার SAVOURY, স্যাভিয়ারি মানে মশলাদার। আমরা লিখতে পারি ঝাঁঝালো হার্স HARSH, হার্স। আমরা লিখতে পারি ডিসএগ্রিএবল অনুপভোগ্য, আমরা লিখতে পারি ডিসএগ্রিএবল, DIS এগ্রি AGREE, এগ্রি AGR, ডিসএগ্রিএবল AGREE ABLE, ডিসএগ্রিএবল, DIS এগ্রি AGREE ABLE, যে কোনো আমাদের একটা লিখলে হবে। সুইট
বিপরীত শব্দ হচ্ছে শাওয়ার বা সার্ফ। সার্ফ হচ্ছে খরসান। আর স্যাভিয়ারি হচ্ছে আমাদের স্যাভিয়ারি হচ্ছে মশলাদার। হার্স হচ্ছে আমাদের হার্স মানে ঝাঁঝালো। আর ডিসএগ্রিয়েবল মানে অনুপভোগ্য। আমাদের আমাদের যেটা ডিসএগ্রিয়েবল আমরা যে কোনো একটা লিখলে সুইট। এরপর আমাদের স্টেটের বিপরীত শব্দ কী হবে, যে আমাদের কার্লি মানে কোঁকড়ানো, CURLY কার্লি। অথবা আমরা লিখতে পারি কুকড, CROOKED কুকড। বা কুকড মানে বাঁকা। বা জিগজ্যাগ লিখতে পারি, ZIG জিগজ্যাগ। বা আমরা লিখতে পারি উইন্ডিং, WINDING উইন্ডিং মানে ঘুর। তাহলে আমরা কী হলো, আমরা আরেকবার দেখে নিই। রাইট মানে লেখো। দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, বিপরীত শব্দ লেখো। অফ দ্য ফলোইং নিচের শব্দগুলো। ডিফিকাল্ট মানে কঠিন। ডিফিকাল্টের বিপরীত শব্দ আমরা লিখেছি ইজি, EASY। বা সিম্পল বা স্ট্রেট ওয়ার্ড, স্ট্রেট নয়, স্ট্রেট ফরওয়ার্ড, STRAIGH ফরওয়ার্ড, FORWARD। আর সুইটের বিপরীত শব্দ আমরা লিখেছি সাওয়ার, সার্ফ, স্যাভারি, SAVOURY হার্স বা ডিসএগ্রিয়েবল। আর স্টেটের বিপরীত শব্দ হচ্ছে কার্লি, ক্রুকড, জিগজ্যাগ বা উইন্ডিং। এরপর আমাদের কী আছে, ফিল ইন দ্য নাম্বার 3 কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাডভার্ব দিয়ে গিভেন ইন দ্য লিস্ট, যেগুলো লিস্টে দেওয়া আছে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা, একটা অতিরিক্ত দেওয়া আছে। সিক্রেটলি মানে গোপনভাবে, ফার্স্ট মানে দ্রুত, নেভার মানে কখনোই না। তাহলে আই ড্যাশ মেট সাচ এ ডিসঅনেস্ট পার্সন বিফোর, আমি কখনোই এই ধরনের একজন অসৎ ব্যক্তির সাথে সাক্ষাৎ করিনি। তাহলে আই নেভার, তাহলে প্রথমেটা কী হবে, আই নেভার। এটা আমাদের কী আছে, অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে হবে। অ্যাডভার্ব হচ্ছে আমরা জানি পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ কাকে বলে, বাক্যের একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, এমন একটি শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। ফাংশন অফ অ্যাডভার্ব আছে 4 রকম: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের প্রথমেরটা কী হবে, আই কী হবে, নেভার, আমি কখনোই এই ধরনের অসৎ ব্যক্তির সাথে আগে সাক্ষাৎ করি না। আই নেভার মেট সাচ এ ডিসঅনেস্ট পার্সন বিফোর। তাহলে কী হবে, আই নেভার। প্রথমেরটা কী হলো, আই নেভার, NEVER, আই নেভার NEVER, আই নেভার মেট সাচ এ ডিসঅনেস্ট পার্সন বিফোর। এরপরটা কী আছে, দ্য লিটিল গার্ল র্যান, কী হবে, ছোট্ট বালিকাটা দৌড়েছিল। র্যান কী হবে, ফাস্ট, ছোট্ট বালিকা দ্রুত দৌড়েছিল। তাহলে ফাস্ট হলো FAST। আর তাহলে আমাদের কোনটা এক্সট্রা দেওয়া আছে, সিগরেলিটা এক্সট্রা দেওয়া, অতিরিক্ত দেওয়া আছে। তাহলে আরেকবার দেখে নিই আমরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি, উইথ মানে দিয়ে, অ্যাডভার্ব দিয়ে, গিভেন ইন দ্য লিস্ট যেগুলো লিস্টে দেওয়া আছে। লিস্ট কী আছে, সিক্রেটলি আছে, গোপনভাবে। ফার্স্ট মানে দ্রুত, নেভার মানে কখনো না। দেয়ার ইজ কখনোই না। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা, একটা অতিরিক্ত দেওয়া আছে। আই কী হলো, আই নেভার মেট, আমি কখনোই সাক্ষাৎ করিনি এই ধরনের একটা অসৎ ব্যক্তির সাথে আগে। দ্য লিটিল গার্ল র্যান হচ্ছে ফার্স্ট, দ্রুত দৌড়েছিল। এরপর আমাদের দিয়ে আছে রাইটিং স্কিল। সাপোজ, এই যে লেখা আছে, সাপোজ ইউ ভিজিটেড জু। মনে করো তুমি একটা অর্থাৎ চিড়িয়াখানায় ভিজিট করেছিলে, অর্থাৎ তুমি গিয়েছিলে। নাও রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো। অন ইউর ভিজিট ইন অ্যাবাউট 3 or 4 সেন্টেন্স, 3টে বা 4টে বাক্যে লেখো। নেম অফ দ্য জুয়ের নাম, চিড়িয়াখানার নাম। টাইম অফ ভিজিট, সময়টা বা দর্শনের সময়টা। অ্যানিমেলস অ্যান্ড বার্ডস সিন, কী প্রাণী এবং পাখিদের দেখেছো। ইয়োর ফিলিং, তোমার অনুভূতি। এটা আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে, লেসন নাম্বার 8 থেকে নেওয়া হয়েছে। বিল্ডিংস টু রিমেম্বার, পেজ নাম্বার 84 থেকে 91-এর মধ্যে আছে বিল্ডিংস টু রিমেম্বারটা। পেজ নাম্বার 91-এ অ্যাক্টিভিটি 7 থেকে আমাদের এটা নেওয়া হয়েছে। তাহলে মনে করো তুমি ভিজিট করেছিলে, তার নেম অফ দ্য জু। প্রথমেই একটা হেডিং দেবো। হেডিংটা কী বলবো, ইউ ভিজিট। তাহলে আমরা লিখব মাই ভিজিট, ইউ ভিজিটে, তাহলে কি মাই ভিজিট টু এ জু। আমরা হেডিংটা দেবো মাই ভিজিট টু এ জু। মাই ভিজিট, VISIT, মাই ভিজিট টু এ জু, মাই ভিজিট টু এ জু, ZOO।
মাই ভিজিট টু এ জু, আমার চিড়িয়াখানায় ভ্রমণ। তাহলে আমরা প্রথমেই লিখব নেম অফ দ্য জু, চিড়িয়াখানার নাম, তার আমরা লিখব দ্য নেম অফ দ্য জু ইজ আলিপুর জু। তাহলে আমরা লিখব দ্য নেম অফ দ্য জু ইজ আলিপুর জু, দা প্রথমেই দা বসানো হলো, দ্য নেম অফ দ্য জু ইজ আলিপুর জু। তাহলে আমরা লিখলাম দ্য টিএইচই, দ্য নেম এনএমই, দ্য নেম অফ ওয়েব, দ্য নেম অফ দ্য জু জেড ডবল ও, দ্য নেম অফ দ্য জু ইজ আইএস আলিপুর জু, ALIPORE আলিপুর জু জেড ডবল ও, দ্য নেম অফ দ্য জু ইজ আলিপুর জু। তাহলে আমাদের 1 নম্বর একটা বাক্য হয়ে গেল টাইম অফ ভিজিট, মানে দেখার সময়টা। তাহলে আমরা লিখব 15ই ডিসেম্বর আমি সাক্ষাৎ করেছিলাম, তাহলে অন 25th ডিসেম্বর আই ভিজিটেড দ্য জু। 2 নম্বর লিখব অন 25th ডিসেম্বর, 25th ডিসেম্বর, DECEMBER, অন 25th ডিসেম্বর আই ভিজিটেড দ্য জু, I visited VISITED, I visited the zoo, I visited the zoo জেড ডবল ও, ভিজিটেড দ্য জু। এবং পৌঁছেছিলাম অ্যান্ড রিচড REACHED রিচড দেয়ার, সেখানে পৌঁছেছিলাম, অ্যান্ড রিচড দেয়ার THERE, অ্যান্ড রিচড দেয়ার অ্যারাউন্ড AROUND অ্যারাউন্ড, and reached there around 10:30 AM, 10:30 AM মানে কাছাকাছি, AM মানে অ্যারাউন্ড মানে কাছাকাছি। তাহলে অন 25th ডিসেম্বর, 25শে ডিসেম্বর আই ভিজিটেড আমি সাক্ষাৎ করেছিলাম দ্য জু চিড়িয়াখানাটা, অ্যান্ড রিচড দেয়ার এবং পৌঁছেছিলাম 10:30 কাছাকাছি আমি পৌঁছেছিলাম। এরপর কি আছে অ্যানিম্যালস অ্যান্ড বার্ড সিন, মানে সিন দেখা পাখিগুলো এবং পশু পাখিদের নাম। তাহলে আমি দেখেছিলাম কি লিখবো আই স মেনি অ্যানিমেলস, আমি লেখাবে আই স SAW, আই স মেনি MANY, আই স মেনি অ্যানিমেলস ANIMALS, আই স মেনি অ্যানিমেলস সাচ অ্যাজ, যেমন SUCH, সাচ অ্যাজ কী হবে, সাচ অ্যাজ কী হবে, বাঘ কী হবে টাইগার TIGER টাইগার, কোমা এলিফ্যান্ট ELEPHANT এলিফ্যান্ট। তারপর কী হবে লায়ন LION লায়ন, সিংহ। তারপর কী হবে জেব্রা JEBRA জেব্রা দেখেছিলাম। হরিণ দেখেছিলাম DER ডিয়ার। ক্রোকোডাইল CROCODILE ক্রোকোডাইল। জিরাফ GIRAFFE জিরাফ। তারপর আমরা লিওপার্ড চিতাবাঘ LEOPARD লিওপার্ড। তারপর ভালুক হচ্ছে বিয়ার। হোয়াইট টাইগার WHIT হোয়াইট টাইগার TIGER। তাহলে বাক্যটা কী হলো আই স মেনি অ্যানিমেলস, আমি দেখেছিলাম অনেক প্রাণী দেখেছিলাম, সাচ অ্যাজ যেমন টাইগার এলিফ্যান্ট লায়ন জেব্রা ডিয়ার ক্রোকোডাইল জিরাফ লিওপার্ড বিয়ার হোয়াইট টাইগার। সাদাবাঘ। এরপর আমরা তারপর আমি দেখলাম কী হবে দেন আই স, দেন THEN, দেন আই স SAW, দেন আই স মেনি বার্ডস, অনেক পাখি দেখেছিলাম, মেনি বার্ডস BIRDS মেনি বার্ডস। লাইক LIKE লাইক যেমন কি লাইক প্যারটস তোতা পাখি PARROTS প্যারটস, কোমা পিকক ময়ূর PACOCK পিকক ময়ূর। ময়না MYNAH ময়না। তারপর কাকাতুয়া কী হবে কাকাতুয়া COCKATOOS কাকাতুয়া। আর হচ্ছে ম্যাকাও আমেরিকান কাকাতুয়া, ম্যাকাও MACAW আমেরিকান কাকাতুয়া। তাহলে আমাদের হলো আমেরিকান কাকাতুয়া। তাহলে কী হলো দেন আই স, তারপর আমি দেখেছিলাম দেন আই স মেনি বার্ডস অনেক পাখিদের দেখেছিলাম, লাইক প্যারটস টিয়া পাখি দেখেছিলাম, পিকক ময়ূর দেখেছিলাম, ময়না দেখেছিলাম, কাকাতুয়া দেখেছিলাম এবং ম্যাকাও আমেরিকান কাকাতুয়া দেখেছিলাম। এরপর আছে ইওর ফিলিং, তোমার অনুভূতি। তাহলে আই লাভ দ্য
ট্রিপ ভেরি মাচ, আমি উপভোগ করেছিলাম বা আমি ভালোবেসেছিলাম এই ভ্রমণটা খুব। তাহলে লাস্টে লেখা হবে আই লাভড, LOVED, আই লাভ দ্য ট্রিপ TRIP, আই লাভ দ্য ট্রিপ ভেরি VERY, ভেরি মাচ MUCH, আমি এই ট্যুরটাকে খুব উপভোগ করেছিলাম। তাহলে আমরা লেখা হলো প্রথমেই লেখা আছে সাপোজ, মনে করে ইউ ভিজিটেড এ জু, একটা চিড়িয়াখানায় সাক্ষাৎ করেছে। নাও রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো। অন ইওর ভিজিট ইন অ্যাবাউট 3 or 4 সেন্টেন্স, 3টে বা 4টে বাক্য লেখো। নেম অফ দ্য জু, চিড়িয়াখানার নাম। তাহলে প্রথমেই লেখা আছে দ্য নেম অফ দ্য জু ইজ আলিপুর জু। তারপর কি আছে টাইম অফ ভিজিট, দেখার সময় বা দর্শন সময় আমরা লিখলাম অন 25 ডিসেম্বর, 25শে ডিসেম্বর আই ভিজিটেড দ্য জু, আমি সাক্ষাৎ করেছিলাম, চিড়িয়াখানা সাক্ষাৎ করেছিলাম। আমাদের অন 25 ডিসেম্বর আই ভিজিটেড দ্য জু লিখে দিলে একটা বাক্য রচনা বাক্য হয়ে যাবে। এর সাথে আমরা যোগ করতে পারি অ্যান্ড রিচড, এবং পৌঁছেছিলাম দেয়ার সেখানে অ্যারাউন্ড, কাছাকাছি 10টা 30, মানে সকাল 10টা 30-এর কাছাকাছি পৌঁছেছিলাম। এরপর কী আছে অ্যানিমেলস অ্যান্ড বার্ডস সিন, পাখি প্রাণী এবং পশুদের কি পশু প্রাণী দেখেছো। তাহলে কি আমরা লিখলাম আই স, আমি দেখেছিলাম মেনি অ্যানিম্যালস, অনেক প্রাণীদের দেখেছিলাম। সাচ অ্যাজ, যেমন টাইগার বাঘ দেখেছিলাম, এলিফ্যান্ট হাতি দেখেছিলাম, লায়ন সিংহ দেখেছিলাম, জেব্রা দেখেছিলাম, ডিয়ার হরিণ দেখেছিলাম, কুমির, জিরাফ, লিওপার্ড এবং চিতাবাঘ, বিয়ার ভালুক এবং হোয়াইট টাইগার সাদা বাঘ। এরপর কি আছে পাখি বলছে বার্ডস, তাহলে আমি হচ্ছে দেন আই, তারপর আমি দেখলাম দেন আই স মেনি বার্ডস, অনেক পাখি দেখলাম, লাইক প্যারটস, তোতা পাখি বা টিয়া পাখি দেখলাম, পিকক ময়ূর দেখলাম, ময়না দেখলাম, কাকাতুয়া COCKATER কাকাতুয়া দেখেছিলাম, ম্যাকাও এবং আমেরিকান কাকাতুয়া দেখেছিলাম। আই লাভ দ্য ট্রিপ ভেরি মাচ, আমি ভালোবেসেছিলাম এই ট্রিপটা বা এই ভ্রমণটাকে খুব বেশি ভালোবেসেছিলাম। এরপর তাহলে আমরা আরেকবার দেখে নেবো, পুরো প্রশ্নটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম হচ্ছে বার্লো গার্লসেস হাই স্কুল HS। এটা একটা কথোপকথন থেকে নেওয়া হচ্ছে। প্রশ্নটা কী আছে প্রথমেই, এটা রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, নজরুল কাজ করেছিলেন ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনীতে ব্রিটিশদের অধীনে। তাহলে এটা বিবৃতিটা সত্য, তাহলে আমাদেরকে ক্যাপিটাল টি লেখা হলো। আচ্ছা, এখানে আমাদের ক্যাপিটাল টি লেখা হয়েছে। তারপর নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েন্স, নজরুল অনুপ্রাণিত হননি রবীন্দ্রনাথের দ্বারা। এখানে আমরা পাচ্ছি নজরুল অনুপ্রাণিত হয়েছিলেন, তাহলে এখানে বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ লেখা হয়েছে। তারপর রবীন্দ্রনাথও, এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, রবীন্দ্রনাথ বিদ্রোহী কবি ছিলেন। এখানে লেখা আছে হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ভারতের বিদ্রোহী কবি ছিলেন। হি বলতে নজরুল, তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে এখানে ক্যাপিটালের আমাদের এফ হবে। এখানে আমাদের ক্যাপিটালের এফ লেখা হয়েছে। বিয়েতে লেখা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, কমপ্লিট মানে পূরণ করো, নিচের বাক্যগুলি পূরণ করো। টেকিং ইনফরমেশন, তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে। নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পার্সিয়ান পোয়েটস, নজরুল অনুপ্রাণিত হয়েছিল পার্সিয়ান পোয়েটসের দ্বারা। লাইক, যেমন এই যে লেখা আছে অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক, তাহলে হাফেজ অ্যান্ড খোয়াম, তাহলে আমাদের লেখা আছে এখানে লাইক হাফেজ অ্যান্ড খোয়াম। এখানে আমরা লিখেছি হাফেজ HAFEZ অ্যান্ড খোয়াম HAIYYAM। বিয়েটাকে আছে নজরুল প্রটেস্টার, নজরুল প্রতিবাদ করেছিলেন। এখানে আমাদের পাচ্ছি নজরুল প্রটেস্টার, যে লেখা আছে পুরো লেখা আছে নজরুল প্রটেস্টার, তাহলে এগেনিস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন ইজ ওন ওয়ে, তাহলে এগেনিস্ট থেকে ওন ওয়ে পর্যন্ত লিখে দিতে হবে। তাহলে আমাদের এগেনিস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন ইজ ওন ওয়ে। তারপর আমাদের কি আছে ইন অর্ডার টু ভয়েস ইজ স্পটে, তার প্রতিবাদের ভাষা হিসেবে এগেনিস্ট দ্য ব্রিটিশদের বিরুদ্ধে নজরুল কী করেছিলেন। নজরুল ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড, তাহলে তাহলে নজরুল স্টার্টেড লেখা হয়েছে, নজরুল স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস সংস পর্যন্ত লেখা হয়েছে। তাহলে লেখা হয়েছে নজরুল স্টার্টেড STARTED স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস। এরপর কি আমাদের দেওয়া আছে সিএতে প্রশ্ন করা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো হু ইন্সপায়ার্ড, কারা অনুপ্রাণিত করেছিল নজরুলকে কবিতা লিখতে। এখানে আমাদের লেখা হয়েছে নজরুল হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, লেখা হয়েছে কুমুদ KUMUD, কুমুদ রঞ্জন ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, তিনি অনুপ্রাণিত হয়েছিলেন বাই রবীন্দ্রনাথের দ্বারা অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ এবং খোয়ামের দ্বারা। এরপর আমাদের প্রশ্নটা কি আছে বিয়েতে, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ হিজ দ্য আর্মি, কেন নজরুল ত্যাগ করতে হয়েছিল, আর সেনাবাহিনী ত্যাগ করতে হয়েছিল। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে ডিড দিয়ে শুরু হয়েছে, হ্যাবের পাস্ট টেন্স হ্যাড করতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখছি নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ BCAU
এসি বিকজ BECAUS কারণটা কি যে আফটার দ্য, আমরা এখানে পুরো লেখা বিকজের পরে এই লেখা হয়েছে বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, পুরো এইখানটা দেখে দেখে লেখা হয়েছে বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। এরপর ডিএডটা আমাদের কি লেখা আছে, মেক সেন্টেন্সে, মেক মানে তৈরি করো, বাক্য তৈরি করো উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলোতে ডু নট ইউজ, ব্যবহার করবে না এই সেন্টেন্স বাক্যগুলি ফ্রম দ্য গিভেন প্যাসেজ, যেগুলো প্যাসেজে দেওয়া আছে। অর্থাৎ এইগুলো আমরা বাক্য রচনা যখন করব এই প্যাসেজ থেকে যেগুলো নেওয়া আছে ওইটা হুবহু আমাদের লিখে দেওয়া চলবে না। তাহলে আমাদের কী হচ্ছে, ক্রুয়েল দিয়ে বাক্য রচনা করতে বলা আছে, আমরা লিখেছি উই শুড নট বি ক্রুয়েল, আমাদের উচিত নয়, নিষ্ঠুর হওয়া উচিত নয় টু দ্য অ্যানিমেলস, প্রাণীদের প্রতি এবং পাখিদের প্রতি দিয়ে আমাদের ফুল স্টপ দিতে হবে। তারপরে আমাদের ভয়েস দিয়ে মানে কণ্ঠস্বর দিয়ে বাক্য রচনা করে, দ্য ভয়েস অফ দ্যাট সিঙ্গার, কণ্ঠস্বর ওই সিঙ্গারটার কণ্ঠস্বর ই সুইট মানে অত্যন্ত মনোরম দিয়ে ফুল স্টপ দিতে হবে। এরপর আমাদের কি লেখা আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার, রাইট দ্য অপোজিট, রাইট মানে লেখো, অপোজিট মানে বিপরীত শব্দ লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি। ডিফিকাল্ট মানে কঠিন, আর ডিফিকাল্টের বিপরীত শব্দ আমরা লিখেছি ইজি, EASY, ইজি মানে ইজি, সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, STRAIGHFORWARD, যে কোনো আমরা একটা লিখলে বা ডিফিকাল্টের বিপরীত শব্দ আমরা ইজিও লিখতে পারি, সিম্পলও লিখতে পারি বা স্ট্রেট ফরওয়ার্ডও লিখতে পারি। তারপর আমাদের কি আছে, সুইট মানে মিষ্টি, আমাদের কি যে সাওয়ার মানে তিক্ত, সার্ট মানে ঝাঁঝালো, এই সাওয়ার, সার্ভ, স্যাভারি, হার্স বা ডিসএগ্রিবল, এর মধ্যে যে কোনো একটা লিখতে পারি। তারপর আমাদের স্ট্রেট মানে সোজাসুজি, স্ট্রেট আমাদের কি আছে কার্লি, আমাদের ক্রুকড, জিগজ্যাগ, উইন্ডি, যে কোনো আমাদের একটা লিখলেই হবে। এরপর আমাদের কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ অ্যাডভার্ব দিয়ে গিভেন ইন দ্য লিস্ট, যেগুলো লিস্টে দেওয়া আছে বা তালিকাটা দেওয়া আছে, দেয়ার ইজ অ্যান ওয়ান এক্সট্রা, একটা এক্সট্রা দেওয়া আছে। এরপর তাহলে আমরা কী লিখলাম, তিন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাডভার্ব দিয়ে গিভেন ইন দ্য লিস্ট, যেগুলো লিস্টে দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে। আমাদের কী হলো, আই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য আমাদের গিভেন ইন দ্য লিস্ট, যেগুলো তালিকায় দেওয়া আছে, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা, একটা এক্সট্রা দেওয়া আছে। তাহলে আই ড্যাশ মেট ডিসঅনেস্ট পার্সন, এগুলো কী হবে হলো, আই নেভার, প্রথমটা নেভার হলো, দ্য গার্ল র্যান কী হবে ফার্স্ট। এরপর কী আছে, রাইটিং স্কিল, সাপোজ মনে করো ইউ ভিজিটেড দ্য জুয়েতে সাক্ষাৎ করেছিল, রাইট এ প্যারাগ্রাফ লেখো অন ইউর ভিজিট ইন অ্যাবাউট 3 or 4 সেন্টেন্স লেখো, নেম অফ দ্য জু, চিড়িয়াখানার নাম, টাইম অফ ভিজিট, সময়টা, অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস ইন, কী পাখি এবং পশু দেখেছে, ইউর ফিলিংস তোমার অনুভূতি। তাহলে আমরা লিখেছি মাই ভিজিট টু এ জু, দ্য নেম অফ দ্য জু ইজ আলিপুর জু, তারপর অন 25th December আই ভিজিটেড দ্য জু অ্যান্ড রিচড দেয়ার অ্যারাউন্ড 10:30 AM, আই স মেনি অ্যানিম্যালস সাচ অ্যাজ এ টাইগার, এলিফ্যান্ট, লায়ন, জেব্রা, ডিয়ার, ক্রোকোডাইল, জিরা, লিওপার্ড, বিয়ার, হোয়াইট টাইগার, দেন আই স মেনি বার্ডস লাইক প্যারটস, পিকক, ময়না, কাকাতুয়া, ম্যাকাও, আই লাভ দ্য ট্রি ভেরি মাচ।